রাষ্ট্র নয় বরং ব্যক্তি পর্যায়ে সার্বভৌমত্ব নিশ্চিত করতে শেখ হাসিনার বিধান বাতিল করার সুপারিশ করেছেন গবেষক ফরহাদ মজহার। গোলটেবিল আলোচনায় তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের মধ্যে বিবাদে জড়ালে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। অনুষ্ঠানে এনসিপির প্রতিনিধি সামান্তা শারমিন মনে করেন, ক্ষমতা ও অন্যায়ের কাঠামো পরিবর্তন করতে রাজনীতিকদের অনীহা বলে দেয় জুলাই ঘোষণা আসছে না। অন্যদিকে লুটপাটের অভিযোগ ওঠায় তরুণ নেতৃত্বের প্রতি অনাস্থার কথা জানিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। পান্থ রহমানের রিপোর্ট। পবিত্র কোরআনের আলোকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার বিষয়ে আলোচনায় বক্তারা কথা বলেন গণমানুষের সর্বাত্মক স্বাধীনতা নিয়ে। ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে। গণমানুষের অংশগ্রহণে জুলাই আন্দোলন হলেও জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই মনে করেন তরুণ প্রতিনিধিরা। এখন পর্যন্ত আমরা জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেই চুক্তিপত্রের ব্যাপারে কি ধরনের টালবাহানা হচ্ছে এবং এই ঘোষণাপত্রের যে অনীহা, এই অনীহা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এখানে মূল যে পাওয়ার স্ট্রাকচার, মূল যে অন্যায়ের কাঠামো পুরো বাংলাদেশ ব্যাপী, এই অন্যায়ের কাঠামো পরিবর্তন করার কোনো ইচ্ছা আমাদের এখানে মূল স্টেক হোল্ডারদের নাই, রাজনৈতিক স্টেক হোল্ডারদের নাই। বিএনপি বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় লুটপাটের আমাদের কাছে অভিযোগ আছে, এনসিপির বিরুদ্ধেও আছে, সরকারে যারা আসলে আমাদের ছাত্র প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে আসছে। আজকে 10 মাস হয়ে গেল, আমরা এখন পর্যন্ত একজন সার্ভিং উপদেষ্টা সম্পদের হিসাব আমাদের কাছে নাই। এটা একটা আমাদের সঙ্গে একটা প্রতারণা। গবেষক ফরহাদ মজহার আশা করেন তারুণ্যের শক্তি উচ্ছৃঙ্খলতায় রূপ নেবে না। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার লড়াইটা আমরা করেছি, তার জন্য আমরা এই হাজার হাজার আমাদের তরুণরা জীবন দিয়েছেন এবং একই সঙ্গে বহু তরুণ কিন্তু পঙ্গু হয়ে রয়েছে। তারা কোনো বিশেষ ধর্ম কায়েম করার জন্য তারা লড়াই করেন নাই। যদি তারা কোনো মতাদর্শ কায়েম করবার জন্য লড়াই করে থাকেন, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি। আমরা আপনাদের 100% আস্থা রাখি, কিন্তু এই যে তারুণ্যের শক্তি প্রতি উচ্ছৃঙ্খলতা, এটা হবে না। জুলাই আন্দোলনে পাওয়া বাংলাদেশের নতুন রাজনীতি ব্যর্থ হবে না বলেই আশা বক্তাদের। আর কোরআন ধারণ করা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।